সুপ্রভাত। আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের নির্দেশে 25,752 জনের চাকরি গেছে। তারা শিক্ষকতা এবং শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। এখন তাই নিয়ে রাজনৈতিক নেতাদের আনন্দের উদ্দাম নৃত্য লক্ষ্য করা যাচ্ছে। এই চাকরি হারানোর পিছনে কারা রয়েছেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে। তার মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। গতকাল পূর্ব বর্ধমানের সোনাকুড়া গ্রামে মঞ্জুলা জস তার মৃত্যু হয়েছে। তার বয়স ছিল 69 বছর। তার ছেলে এবং বৌমা অর্ণব এবং ইন্দ্রাণী তারা বীরভূমের দুটি স্কুলে শিক্ষকতা করতেন। ছেলেদের এবং বৌমার চাকরি যাবার পরে মানসিক অবসাদ, তারপরেই ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোক হয়ে গতকাল তার মৃত্যু হয়েছে। অন্যদিকে নদিয়াতেও একই ঘটনা ঘটেছে। ছেলের চাকরি হারানোর কষ্টে একজন বাবা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে তিনি এখনও পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যখন রাজনৈতিক নেতারা এই মৃত্যু নিয়ে এখনও কেউ মুখ খোলেননি, তখন তারা এই চাকরি হারানোর জন্যই কাদা ছড়াছড়ি করছেন। এই চাকরি হারানোর পিছনে সূত্র যেটুকু জানা যাচ্ছে, চাকরি হারানোর পিছনে যেমন মূল দায়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা, বর্তমানে বহিষ্কৃত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহা। এই পার্থ চট্টোপাধ্যায় পরিকল্পিতভাবে চিত্তরঞ্জন মণ্ডল এসএসসির সভাপতি ছিলেন, তাকে পদ থেকে সরিয়েছিলেন। তারপরে এসপি সিনহাকে দিয়ে যত দুর্নীতি তিনি করেছিলেন, তার ফলে আজকে এই 26,000 শিক্ষককে পথে বসতে হলো। বর্তমানে তাদের সম্বল দুটি, চোখের জল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কি করেন, তাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারেন কিনা তার দিকেই তারা তাকিয়ে রয়েছেন। রাজনৈতিক নেতারা কিন্তু কাদা ছোঁড়াছড়িতে ব্যস্ত রয়েছেন। শুভেন্দু অধিকারী গতকাল একটা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন তারা 2016 সালে নাকি ক্ষমতায় আসবেন। এখন থেকেই তিনি জেনে গেছেন চাকরি হারাদের কোনো ভয় নেই, চাকরি নাকি তারা ফেরত দিয়ে দেবেন। তারা যোগ্য অযোগ্য বাছাই করে ফেলবেন। তাহলে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। তাহলে কি সিবিআই পরিকল্পিতভাবেই তদন্ত করেছে যে পশ্চিমবঙ্গ সরকার যেহেতু তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারকে কিভাবে আঘাত করা যায়, কিভাবে মানুষের কাছে ছোট করা যায়? মানুষের চাকরি খেয়ে যে রাজনীতি সিবিআই করছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর পিছনে কি শুভেন্দু অধিকারীর কোনো মদত আছে? কারণ তিনি কি করে বললেন যে যারা এতদিন পর্যন্ত সিবিআই যোগ্য অযোগ্য খুঁজে বার করতে পারছেন না, 2026 সালে তারা ক্ষমতায় এলে খুঁজে বার করবেন? তখন কি সিবিআইয়ের নতুন নতুন কোনো বুদ্ধি তারা বের করবেন, নাকি 1 বছর পরে এখনও তারা নাবালক রয়েছেন, সাবালক এজেন্সি হয়ে যাবেন? সেই প্রশ্ন কিন্তু উঠছে। গতকাল প্রতিবেদনে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেটা আপনাদের শুনিয়েছি। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আরও একবার আপনারা শুনুন। আমি গতকালও বলেছি, আজও বলছি, ভারতীয় জনতা পার্টির সরকার 10 মাস পরে বাংলার মানুষ তৈরি করবে। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে, যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন, যা থেকেই একটা গভীর রহস্য সামনে আসছে। এই রহস্যের পিছনে কে রয়েছেন? একটা অদ্ভুত অবস্থার মধ্য দিয়ে এই 26,000 শিক্ষক কিন্তু
এখনও রাত্রি যাপন করছেন। তাদের কাছে দিন, তাদের কাছে রাত সবই সমান। হঠাৎ করে যারা এতদিন পর্যন্ত ছিলেন শিক্ষক, যারা স্কুলে গেলে তাদের ছাত্রছাত্রীরা ডেকে বলতেন গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, এখন তাদের বলছেন চাকরি চোর শিক্ষক। সামাজিকভাবে এতটাই অসম্মানিত। বেশ কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা চোখের জল ফেলতে ফেলতে বলছিলেন এই সামাজিক সম্মান যেভাবে তাদের নষ্ট হয়েছে, যেভাবে রাস্তায় বেরোলে মানুষ তাদের দিকে তাকিয়ে রয়েছে, তাতে আর বেঁচে থাকা তাদের পক্ষে কঠিন। এর দায় তো কাউকে নিতেই হবে। এই দায় বিকাশ ভট্টাচার্য কোনো মতেই এড়াতে পারবেন না। এই দায় বিজেপির নেতারা কোনো মতেই এড়াতে পারবেন না। সেই বক্তব্যই তো চাকরিহারা ছাত্রছাত্রীরা তুলছেন। তারা যতই চাকরি খেয়ে আনন্দ করুন, 26-এর নির্বাচনে কিন্তু এই চাকরি প্রার্থীরা আর যাই করুন, কাকে ভোট দেবেন বলতে পারবো না, কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং সিপিএমকে তারা যে কোনো মতেই ভোট দেবেন না তা কিন্তু পরিষ্কার। এই চাকরি খেগো দলগুলোকে বাংলার মানুষ যেমন ব্রাত্য করবে, তেমনি এই 26,000 শিক্ষকের পরিবার এবং শিক্ষক এবং তার সহকর্মীরা বা তার সহযোদ্ধারা কেউ কিন্তু এই রাজনীতিকে পছন্দ করছেন না। কেউ মানবিকভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন না। শুধু রাজনীতি আর রাজনীতি, এই নেতাদের সম্বল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য তীব্র কটাক্ষ করেছেন। তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন। নিট পরীক্ষা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা যায়, তখন সুপ্রিম কোর্ট এই অবজারভেশন হুবহু একই রেখেছিল যে 2024 নিট পরীক্ষারও পবিত্রতা নষ্ট হয়েছে। আই রিপিট, এই 26,000-এর প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট যে পবিত্রতা নষ্টের কথা বলে প্যানেল বাতিল করেছে, 2024-এর কেন্দ্রীয় সরকার আয়োজিত নিট নিয়েও সুপ্রিম কোর্ট একই বক্তব্য রেখেছিল। তাহলে দুটো ক্ষেত্রের অবজারভেশন একই, কিন্তু দুটো ক্ষেত্রের ভার্ডিক্ট দুরকম কেন? একটা ক্ষেত্রে প্যানেল বাতিল হলো, তাহলে আরেকটা ক্ষেত্রে পরীক্ষা প্রসেসটা গোটাটা কেন বাতিল হলো না? তফাৎটা কি খালি এখানেই? এটা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর ওটা কেন্দ্রের বিজেপি সরকার বলে, তাই সেক্ষেত্রে কোথাও গিয়ে ভয় কাজ করলো? জানি না, জিজ্ঞাসা চিহ্ন, স্টেটমেন্ট নয়, কোশ্চেন নাম্বার 1। নাম্বার 2, শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা ক্ষমতা এলে এই চাকরি যাদের গেল তাদের মধ্যে যারা যোগ্য অথচ তারা চাকরি হারালেন তাদেরকে নিয়ে আদালতে যাবে এবং তাদের পাশে দাঁড়াবে। ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসার আগে, সিপিএম যখন ক্ষমতায়, তখন 10,323 জনের চাকরি চলে যায় সিপিএম থাকাকালীন, প্যানেল বাতিল হয়। আপনারা যারা জানেন না ইস্যুটা গুগলে সার্চ করতে পারেন, 10,323 শিক্ষক লিখলেই বেরিয়ে যাবে। যখন বিজেপি বিরোধী দলে 2018-তে ক্ষমতায় আসার আগে, তখন বিজেপি বলেছিল তারা ক্ষমতায় এলেই 10,323 যাদের চাকরি চলে গেছে তাদের পাশে দাঁড়াবে, তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করে দেবে। 18-তে সরকার পরিবর্তন হয়, বাম সরকার যায়, বিজেপি সরকার আসে। আসার পর দীর্ঘদিন চুপচাপ তারা বসে থাকে। এই 10,323 জন তারপরে যখন দাবি জানাতে যায় বিজেপি সরকারের কাছে, তাদের কি জোটে জানেন? লাঠির বাড়ি, তাদের মাথা ফাটানো হয়। তাহলে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখছেন, ওই একই বক্তব্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে ক্ষমতায় আসার আগেও রেখেছিল, তার আগের সরকারের চাকরি বাতিলে চাকরি হারানো 10,323 জনকে নিয়ে। ঘটনাচক্রে ওটা 10,323 আর এটা হচ্ছে 26,000। আপনারা শুভেন্দু অধিকারী বক্তব্যও শুনেছেন, দেবাংশু ভট্টাচার্যের বক্তব্যও শুনেছেন। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, এই পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে যখন তোলপাড় হচ্ছে তখন আরও একটা তথ্য সামনে এসেছে। উত্তরপ্রদেশে সংরক্ষণে বেনিয়মের জন্য সেখানের হাইকোর্ট থেকে 69,000 হবু শিক্ষক তাদের চাকরি হাতছাড়া হলো। তাহলে কি যোগী আদিত্যনাথ পদত্যাগ করবেন? শুভেন্দু অধিকারী শুধু পশ্চিমবঙ্গের কথা বলেন, কথায় কথায় তো বলেন ভারতবর্ষের সবচেয়ে বড় দল, বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাহলে উত্তরপ্রদেশে কেন এরকম ঘটনা ঘটল? গত কয়েকদিন আগে তো 24-এ নিট পরীক্ষা হয়েছে, সেখানে তো
বেনিয়ম ধরা পড়েছিল, তখন কেন গোটা প্যানেলটা বাতিল হয়নি তা নিয়েও কি প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতা প্রশ্ন তুলেছেন, এটা পশ্চিমবঙ্গ, এটা নরেন্দ্র মোদীর সরকার চলে না, এখানে মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে, তাই রাজনৈতিক উদ্দেশ্যে এগুলো নাকি করা হচ্ছে। সত্য মিথ্যা আমার জানা নেই, তবে এই ঘটনার নেপথ্যে তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়, আধিকারিক এসপি সিনহা, বিজেপির নেতারা এবং সিপিএমের নেতারা কোনো মতেই দায় এড়াতে পারবেন না। বিকাশ ভট্টাচার্যের কাছে এই চাকরিহারারা বারবার অনুরোধ করেছেন, স্যার দয়া করে চাকরি খাবেন না, কিন্তু আজকে মাদুরায় বসে পার্টি কংগ্রেসে কি হাসি তিনি হাসছেন, কারণ তিনি তো পেরেছেন, চাকরি দিতে কাউকে পারেননি, কিন্তু চাকরি খেয়েছেন 26,000 শিক্ষকের। তাদের মনস্তত্ত্ব যদি বুঝতেন, তাদের পরিবারের অবস্থাগুলো যদি বুঝতেন, মানবিকতা যদি একটু অবশিষ্ট থাকতো, তাহলে এদের পাশে দাঁড়াতেন। কেউ এদের পাশে দাঁড়ায়নি, কেউ এদের কথা রাখেনি। তবে আমরা লক্ষ্য রাখব আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এদের জন্য কি ব্যবস্থা করেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন।